মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দেয়া চিঠির জবাব এখনও দেয়নি ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শেখ হাসিনার বিচারে স্বচ্ছতা চায় জার্মানি। ডিক্যাপ টকে বলেছেন দেশটির রাষ্ট্রদূত রুডিগেল রুটোস। নির্বাচনের পর সামাজিক সংহতি ফেরাতে রাজনৈতিক সংলাপের আহ্বান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে বলে আশা। আরপিওর সংশোধনী বাতিল সহ জামানত কমানো, কালো টাকা, পেশি শক্তি ও প্রশাসনিক কারসাজি মুক্ত নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এসপি নিয়োগ এবিসি ৩ ক্যাটাগরিতে করা হয়েছে। ৬৪ জেলার পুলিশ সুপার প্রদান করে প্রজ্ঞাপন জারি। ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। তিনি আদালতকে অবজ্ঞা করেছেন অভিযোগ প্রসিকিউশনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, দলীয়করণের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১৫০০-এরও বেশি ঘর। মাথা গোঁজার ঠাঁই সহ সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সাঁজোয়াকরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং মাতৃভূমির সেবায় তাদের অবদানের প্রশংসা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল লেবানন রওনা দিয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ত্যাগ করে দলটি। ঠাকুরগাঁওয়ে তৌহিদি জনতার হামলায় বাউল সমর্থকদের ডাকা প্রতিবাদী সমাবেশ পণ্ড হয়েছে। এ সময় আহত হয়েছে ২ বাউল সমর্থক। বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে এ সমাবেশ ডাকা হয়েছিল। এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারার অভিযোগ এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রামে বন্দরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের অবরোধ। কোটা বৈষম্য দূর করা, নিয়োগ বাণিজ্য বন্ধ সহ নভেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে কমপ্লিট শাটডাউন। ৩,৬৬,০০,০০০ মানুষ নিয়ে জনসংখ্যার বিচারে বিশ্বের তৃতীয় বৃহত্তর নগরী বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের তথ্য, প্রথম স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ২৭ বছরের কারাদণ্ড শুরু করতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোকে কারাগারে পাঠাতে বলেছে দেশটির সুপ্রিম কোর্ট। বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। বিপিএল হবে ৬ দল নিয়ে। নতুন ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। কোন ফ্রাঞ্চাইজির যে কোনো জটিলতায় প্রয়োজনে সেই দলের দায়িত্ব নেবে বোর্ড। ইউরোপ সেরার চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম ম্যাচে এসে হার দেখালো ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে তারা হেরে যায় জার্মানির বায়ার লেভারকুসেনের কাছে। ঈদকে সামনে রেখে পুরো দমে শুটিং চলছে সুপারস্টার সাকিব খানের ২টি ছবির। সাভারে শুটিং শেষে ইউনিট যাবে বিদেশে, তবে ছবি দুটির নায়িকার বিষয়টি এখনো গোপনই রাখা হচ্ছে।